হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গোদাইলা টুকার। আবার আমি চলে এসেছি তোমাদের এনএম জিএনএম যে 10টা জিকে কোশ্চেন থাকে, প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো থাকে। আমি আগের দিন 2022 সালের ফার্স্ট শিফটটা করেছিলাম, আজকে আমি সেকেন্ড শিফটটা নিয়ে চলে এসেছি। দেখো আমাদের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বা কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো পড়ছে আমি সেগুলো দেখবো। দেখো প্রথম যে কোশ্চেনটা আছে আমাদের, যে বলেছে দেখো পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর কোনটা। তাহলে জনবহুল শহর কি হবে না, সব থেকে বেশি জনসংখ্যা যেখানে আছে, যে শহরটা সব থেকে বেশি আছে সেটা কোথায় আছে দেখবো। চলো কোথায় আছে, অপশন দেখি আমাদের কি কি আছে। নিউ ইয়র্ক আছে, বেজিং আছে, মুম্বাই আছে, টোকিও আছে। ভারত তো হবে না অ্যাকচুয়ালি, ভারতে যদি জনসংখ্যা অবশ্য বেশি আছে তার জন্য কিছু নয়, কিন্তু কি হবে তাহলে না, অ্যান্সার হয়ে যাবে টোকিও। টোকিওটা কোথায় আছে না, টোকিও হচ্ছে জাপানের রাজধানী। জাপান, জাপানের হচ্ছে কি রাজধানী, হ্যাঁ জাপানের হচ্ছে রাজধানী, হ্যাঁ টোকিও। 2020 সালে যে হচ্ছে তোমার টোকিও যে অলিম্পিকটা হয়েছিল সেখানে এখানেই হয়েছিল। হ্যাঁ 2020 সালে হয়নি অ্যাকচুয়ালি, করোনার জন্য হয়নি, তখন বন্ধ ছিল। এটা 2000 পরে হয়েছে ওটা। বেজিং কোথায় না, বেজিং হচ্ছে চীনের রাজধানী। হ্যাঁ চীনের রাজধানী বেজিং। আচ্ছা মুম্বাইতে জানো আমাদের ভারতের অর্থনৈতিক রাজধানী, অর্থাৎ সব থেকে বেশি টাকা কোথায় আছে, আমাদের মুম্বাইতে আছে। অর্থাৎ আমাদের যদি ভারতের হচ্ছে সব থেকে ইকোনমি যদি বেশি বলি সেটা হচ্ছে কোথায় না, মুম্বাইতে আছে আমাদের। তো সব থেকে বেশি টাকা বলা হচ্ছে কোথায় না, মুম্বাইতে। যাই বেশি বিলিয়নিয়ার মিলেনিয়ার সব হচ্ছে মুম্বাইতে আছে। আচ্ছা নিউ ইয়র্ক হচ্ছে আমেরিকার হচ্ছে একটা শহর, কিন্তু নিউ ইয়র্ক আমেরিকা অর্থাৎ ইউএস এর কিন্তু রাজধানী নয়। নিউ ইয়র্ক হচ্ছে এর রাজধানী নয়, ইউএস এর রাজধানী নয়। তাহলে কি বলবো, ইউএস এর রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি। ইউএসএ যদি আমি বলি, ইউএসএ হচ্ছে রাজধানী কি, ওয়াশিংটন ডিসি। হ্যাঁ এটা মনে রাখবে, ওয়াশিংটন, ওয়াশিংটন ডিসি, ডিসি, হ্যাঁ ওয়াশিংটন ডিসি, এটা মনে রাখবে। হ্যাঁ এটা কার, ইউএস এর, এটা আলাদা জিনিস, ঠিক আছে। আচ্ছা ইউএসএ মানে আমেরিকা অ্যাকচুয়ালি। হ্যাঁ আচ্ছা মুম্বাই হয়ে গেল আমাদের সব থেকে টাকাওয়ালা শহর ভারতবর্ষের। আচ্ছা তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার কি ছিল, টোকিও। হ্যাঁ জাপানের রাজধানী টোকিও। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি কি আছে। হুম কি বলছে দেখো, বলছে প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পান। খুব ভালো কোশ্চেন একটা, নোবেল পুরস্কার থেকে দেখো কোশ্চেন পড়েছে, মানে পুরস্কার জাতীয় যে কোশ্চেন গুলো আছে। তো প্রথম কে পেয়েছিল, সিভি রমনও পেয়েছিল, অমর্ত্য সেনও পেয়েছিল, কিন্তু সব থেকে প্রথম যেটা পেয়েছিল সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কিসে পেয়েছিল না, সাহিত্যে পেয়েছিল। সাহিত্যে, হ্যাঁ মনে রাখবে। কোন সাহিত্যে পেয়েছিল না, গীতাঞ্জলি। তোমরা জানো সবাই গীতাঞ্জলি, গীতাঞ্জলি। হ্যাঁ কত সালে না, 1913 সালে পেয়েছিল, কিন্তু তখন সে পুরস্কার নিতে যেতে পারেনি। 1921 সালে গিয়েছিল পুরস্কার নিতে, কারণ 1913 মানে ভাবতে পারছো 1913 সালে ডিক্লেয়ার হয়েছে, 1914 সাল থেকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, তাহলে কি করে যাবে আনতে। অ্যাকচুয়ালি কি হলো, এটা হচ্ছে তোমার রবীন্দ্রনাথ ঠাকুর হলো, এরপরে সিভি রমন সেকেন্ড যে পেয়েছে সে হচ্ছে সিভি রমন। সে পেয়েছে কত, 1930। কিসের জন্য পেয়েছিল, তিনি পেয়েছিল একবার হচ্ছে, এটা গল্প একটা আছে, কিরকম গল্প না, যখন সিভি রমন একবার হচ্ছে ভূমধ্যসাগর, জানো ভূমধ্যসাগরে গিয়েছে যাচ্ছিল, তখন হচ্ছে আকাশটা পুরো নীল দেখাচ্ছিল, ঠিক আছে। তো নীল দেখাচ্ছিল, তখন ভাবছে যে নীল রংটা হচ্ছে কিভাবে। তো তিনি একটা জিনিস আবিষ্কার করেছে যেটা হচ্ছে আলোর বিক্ষেপণ বলা হয়, বিক্ষেপণ, যেটাকে স্ক্যাটারিং বলা হয়, বিক্ষেপণ। সেই বিক্ষেপণ আবিষ্কার করেছিল 1928 সালের 28শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি, ঠিক আছে। ওই দিনে 28শে ফেব্রুয়ারিটাকে বলা হয় আমাদের জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়, জাতীয় বিজ্ঞান দিবস। এটা পরীক্ষায় কিন্তু পড়তে পারে, জাতীয় বিজ্ঞান দিবস, বিজ্ঞান দিবস, ঠিক আছে, জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়। ওইটা এই সালে তৈরি করেছিল সে, ঠিক আছে। আর এটাই সে নোবেল পেয়েছিল 1930 সালে, সিভি রমন। আচ্ছা অমর্ত্য সেন কি ছিল না, কল্যাণকামী অর্থনীতির জন্য নোবেল পুরস্কার পেয়েছিল, সেটা কত সালে পেয়েছিল, 1998 সালে পেয়েছিল। এও কিন্তু সে ভারতের, ঠিক আছে। আর জওহরলাল নেহরু কে ছিল আমাদের ভারতের প্রথম, স্বাধীন ভারতের প্রথম হচ্ছে প্রধানমন্ত্রী, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলছে। নেক্সট কোয়েশ্চেন কি আছে আমাদের দেখা যাক। হ্যাঁ লাক্ষাদ্বীপ অবস্থিত, দেখো লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ কোথায় আছে না, লাক্ষাদ্বীপ হচ্ছে আমাদের একটা কেন্দ্রশাসিত অঞ্চল, সব থেকে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল সে হচ্ছে লাক্ষাদ্বীপ। দেখবে তোমরা ম্যাপে, আমি যেহেতু ম্যাপ জাস্ট একটা স্ট্রাকচার দিয়েছি, লাক্ষাদ্বীপ দেখবে এরকম জায়গা আছে, লাক্ষাদ্বীপটা আছে, ঠিক আছে। এরকম দেখবে ছোট ছোট দ্বীপ তিনটা, লাক্ষাদ্বীপ দেখবে, মিনিকয়, আমিনদ্বীপী, মিনিকয়, লাক্ষাদ্বীপ, আমিনদ্বীপ, এরকম পরপর তিনটা দ্বীপ আছে, তিনটা দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ পরিচিত, মানে এরকম জায়গায় ধরো আছে আর কি।
এটা কোথায় আছে না, এটা আমরা বলবো এদিকটা আরব সাগর বলবো, এদিকটা হচ্ছে আরব সাগর, আর এদিকটা হচ্ছে বঙ্গোপসাগর, দুটো দুদিকটা আছে না, বঙ্গোপসাগর, ঠিক আছে, এদিকটা বঙ্গোপসাগর, এদিকটা হচ্ছে আরব সাগর। তো সেই আরব সাগরে কি আছে, লাক্ষাদ্বীপ আছে। দেখো অপশনে আরব সাগর আছে থাকার কথা, হ্যাঁ এখানে দেখো আছে আরব সাগর। হ্যাঁ, আরব সাগরে কি আছে না, লাক্ষাদ্বীপ অবস্থিত। আচ্ছা, আটলান্টিক মহাসাগর, এটা হচ্ছে দেখতে এস আকারের মতো, হ্যাঁ এস আকারের মতো দেখতে এটা। আর প্রশান্ত মহাসাগর হচ্ছে সব থেকে বৃহত্তম, বৃহত্তম যদি মহাসাগর বলি সেটা হচ্ছে কি, প্রশান্ত মহাসাগর, তাই না, এটা আমরা জানি। ঠিক আছে, এই ছিল কোয়েশ্চেন। লাক্ষাদ্বীপ তাহলে কোথায় গেল, আরব সাগর আছে। হ্যাঁ, চলো নেক্সট কোয়েশ্চেন। তাহলে কে কোথায় অবস্থিত সেটাও পড়েছে, দেখতে পাচ্ছ, বিশাল এই ব্যাপার। মানে তোমাদেরকে ভারতের ম্যাপটাও জানতে হবে, রাজ্য রাজধানীগুলো এগুলো পড়তে পারে। হ্যাঁ, 2023 এই রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে পড়েছে, কিন্তু কতগুলো রাজ্য কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল, এই সমস্ত কোশ্চেন তোমাদের এনএম জিএনএমই দিয়েছে এগুলো। ঠিক আছে, আমরা আসবো ওগুলো পরে আসবো, আগে 2022টা কমপ্লিট করে নিই, তারপরে আসছি আমরা। তারপরে কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন, থিওরি অফ রিলেটিভিটি অর্থাৎ আপেক্ষিকতা তত্ত্ব প্রবর্তন। আমি বলেছিলাম যে আবিষ্কার, দেখো আগের শিফটে একটা কোশ্চেন পড়েছিল আবিষ্কার থেকে, এখানে দেখো কি বলছে যে থিওরি অফ রিলেটিভিটি, যেটা আপেক্ষিকতা তত্ত্ব, কে প্রবর্তন করেছিলেন, আলবার্ট আইনস্টাইন। খুব ইম্পর্টেন্ট একটা তত্ত্ব দিয়েছিল আলবার্ট আইনস্টাইন, সেটা হচ্ছে কি না, আপেক্ষিকতাবাদ তত্ত্ব। ঠিক আছে, জেমস ওয়াটকে জানো, বাষ্পচালিত ইঞ্জিন। ঠিক আছে, বাষ্পচালিত ইঞ্জিন কে, জেমস, বাষ্পচালিত ইঞ্জিন সেটা কে, জেমস ওয়াট। বাষ্পচালিত ইঞ্জিন সেটা কে, জেমস ওয়াট। ঠিক আছে, আমি বলি না ওয়াট, ওই ওয়াট নয় কিন্তু এটা। ঠিক আছে, আচ্ছা, আলভা এডিসন জানো তো, বাতি তৈরি করেছিল। এরপর নেক্সট কোশ্চেন কি বলেছে, নিচের কোনজন চতুর্থ ভারতীয় গ্র্যান্ড স্ল্যাম বিজেতা। আচ্ছা, গ্র্যান্ড স্ল্যামটা কিসের সঙ্গে যুক্ত আগে দেখতে হবে আমাদেরকে, এটা হচ্ছে টেনিসের সঙ্গে যুক্ত, লন টেনিস বলা হয়। দুটো টেনিস হয়, একটা টেবিল টেনিস, একটা হচ্ছে লন টেনিস। টেনিস, হ্যাঁ, টেনিস খেলা কোনগুলো, তোমরা হচ্ছে টেনিস বল জানো, যেগুলো হচ্ছে ক্রিকেট খেলা যে বলগুলো, যেগুলো সেই ব্যাডমিন্টন যেরকম তোমরা খেলো ওইরকম একটা থাকে না, ওটা যেটা মারা হয়, বলটাকে যেটা মারা হয় সেটা হচ্ছে টেনিস খেলা। তো সেই লন টেনিস, সেই লন টেনিস 4টা স্ল্যাম হয়, যেটা হচ্ছে বলা হয় অস্ট্রেলিয়ান ওপেন, ঠিক আছে, ইউরোপ, উইম্বলডন, ফ্রেঞ্চ, ঠিক আছে, ইউএস ওপেন। তো এই 4টা ওপেন হয়, সেই 4টা ওপেনকে বলা হচ্ছে গ্র্যান্ড স্ল্যাম। সেই গ্র্যান্ড স্ল্যামের ক্ষেত্রে কি হয় না, গ্র্যান্ড স্ল্যামের ক্ষেত্রে বলছে যে কোনটা চতুর্থ ভারতীয়, সেটা হবে মহেশ ভূপতি। কি হবে, মহেশ ভূপতি, সঠিক অ্যান্সার ভূপতি। আর যে বাকিগুলো আছে সবাই হচ্ছে কি টেনিস খেলে, কিন্তু সানিয়া মির্জা খেলে, রোহন বোপান্না, লিয়েন্ডার পেজ। এই রোহন বোপান্না রিসেন্ট হচ্ছে পুরস্কার পেয়েছে, কিন্তু এটা ইম্পর্টেন্ট, কিন্তু এবছর রোহন বোপান্না পড়ার চান্স বেশি আছে। ঠিক আছে, এরা সব কিন্তু টেনিসের সঙ্গে যুক্ত। তো সঠিক অ্যান্সার কিন্তু যা হয়ে যাবে কে, মহেশ ভূপতি। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট। কি সব নাম পড়ছি রে বাবা, এগুলা এগুলো মনে রাখতে হবে, আমাদেরকে পড়তে গেলে হ্যাঁ রাখতে হবে, কিছু করার নাই, মনে রাখতে হবে। কিন্তু কিছু কি বলতো, বারবার পড়তে পড়তে আমাদের রিভিশন হয়ে যাবে, আমরা আস্তে আস্তে করে নেবো সবকিছু। চলো নেক্সট কি বলছে, ডিজিজ অর্থাৎ রোগ থেকে চলে এসছে। দেখো বলছে কি হচ্ছে, হ্যাঁ বলছে অ্যালজাইমার যে রোগটি মানবদেহের কোন অংশকে আক্রান্ত করে। অ্যালজাইমার সাধারণত মস্তিষ্কে, মাথাতে হয়। হ্যাঁ, তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, মস্তিষ্ক, অর্থাৎ মাথাতে কি হচ্ছে, অ্যালজাইমার রোগটা হয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন চলো। দেখো রোগ থেকেও কিন্তু পড়ছে, তোমাদের লাইফ সায়েন্স, তোমাদের এমনিতে 50 নম্বর লাইফ সায়েন্স থাকে, তো সেই লাইফ সায়েন্সের কোয়েশ্চেন কিন্তু জিকে তে পড়ছে, মানে ভাবতে পারছো, মানে সেখানেও দেবে কোয়েশ্চেন, এখানেও কোয়েশ্চেন দেবে মোটামুটি। মানে লাইফ সায়েন্স ভালো করে পড়ো, কারণ সেখানে হচ্ছে স্কোর করে একটা বিশাল গুড মার্কস, কিন্তু হচ্ছে জিকে যে 10টা কোয়েশ্চেন থাকে না, এখানে 10টা কোয়েশ্চেন করলে তোমার নাম্বারটা খুব বিশাল পরিমাণে বেড়ে যাবে। তাহলে এগুলা কি আছে না, ফলো করে পুরো টোটালি একদম, আমি পুরো ডিটেলস একদম প্যাক টু প্যাক করিয়ে দেবো সবকিছু, শুধু মন দিয়ে জিনিসগুলো দেখো। ঠিক আছে, চলো। আচ্ছা, ডক্টর জাকির হোসেন, এই জাকির হোসেনে বহুত কনফিউজ হয় সবাই, যে জাকির হোসেন দুজন আছে, একটা ডক্টর জাকির হোসেন আছে আর একটা ওস্তাদ জাকির হোসেন আছে। ওস্তাদ জাকির হোসেন হচ্ছে সে তবলা বাজায়, পুরো বাজিয়ে দেয় একদম। ঠিক আছে, আচ্ছা, আর এই ডক্টর জাকির হোসেন কে ছিল না, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিল। তো দেখো এখানে আছে ডক্টর জাকির হোসেন কে ছিল না, ভারতের প্রথম হচ্ছে মুসলিম রাষ্ট্রপতি। খুব ইম্পর্টেন্ট, যে প্রথম কেসগুলো, প্রথম প্রধানমন্ত্রী, প্রথম রাষ্ট্রপতি, প্রথম উপরাষ্ট্রপতি,
এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে ভারতের প্রথম হচ্ছে মুসলিম রাষ্ট্রপতি কে ছিল? ডক্টর জাকির হোসেন। আচ্ছা, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিল? না ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। হ্যাঁ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ঠিক আছে। আচ্ছা, লোকসভার প্রথম স্পিকার কে ছিল? জি.ভি. মাভলঙ্কর। জি.ভি. মাভলঙ্কর, লঙ্কা নয় কিন্তু, হ্যাঁ, মাভলঙ্কর। ঠিক আছে। আচ্ছা, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? না সে ছিল হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি। উমেশ চন্দ্র ব্যানার্জি। এটা বোম্বেতে হয়েছিল। হ্যাঁ, পরীক্ষায় কোশ্চেনও হয়েছিল। কোথায় হয়েছিল? প্রথম বোম্বেতে। কত সালে হয়েছিল? না 1885 সালে। অক্টাভিয়ান হিউম করেছিল এটা। হ্যাঁ, প্রথম সভাপতি ছিল উমেশ চন্দ্র ব্যানার্জি। বোম্বেতে হয়েছিল 1885 সালে। ঠিক আছে। তো এই ছিল তোমার হচ্ছে কোশ্চেন। নেক্সট হলো কি বলছে, দেখো কে প্রথম কিন্তু পরীক্ষায় কোশ্চেন পড়ছে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো বুকস এন্ড অথর থেকে পড়েছে। দেখো বিখ্যাত আনন্দমঠ উপন্যাসটি রচনা করেছিলেন কে? না আনন্দমঠ উপন্যাসটি রচনা করেছিলেন, জানো তোমরা সবাই যে আনন্দমঠ করেছিল কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, আচ্ছা, সংবিধানও সেই কিন্তু আনন্দমঠের কেস আছে, বা আনন্দমঠ থেকে নেওয়া হয়েছে। সংবিধানের ক্ষেত্রেও সেই ব্যাপারটা আছে আর কি। সরোজিনী নাইডু, ইনি ছিলেন হচ্ছে এক ধারা হচ্ছে প্রথম যে আমাদের রাজ্যপাল, যদি বলি ভারতবর্ষের প্রথম মহিলা রাজ্যপাল, সেটা কি হবে? সরোজিনী নাইডু হবে। আবার জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা ভারতীয় রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি নয়, জাতীয় কংগ্রেসের প্রথম হচ্ছে ভারতীয় সভাপতি। আর যদি ভারতীয় না বলি, এমনি বলি, অর্থাৎ হচ্ছে প্রথম যদি মহিলা সভাপতি বলি তখন হচ্ছে এনি বেসান্ত হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই ছিল কি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। ঠিক আছে, সভাপতি। রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনো সবাই? অরবিন্দ গিয়েছিল না, চরমপন্থী নেতা ছিল একজন। ঠিক আছে, তো এই ছিল কোশ্চেন। আর ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিল? প্রতিভা পাতিল ছিল। হ্যাঁ, এটা মনে রাখবে। আর সেকেন্ড এখন কে আছে? দ্রৌপদী মুর্মু, রিসেন্ট যে আছে আর কি। আচ্ছা চলো নেক্সট। তখন হচ্ছে সেই কি কোশ্চেন বলছে, সম্প্রতি খবরের শিরোনামে আছে বাগরাম বিমানপথটি কোন দেশে অবস্থিত? দেখো বাগরাম যে বিমানপথটা ছিল, সেই বাগরাম বিমানপথ কি বলেছে না, তখন খবর রিসেন্ট নিউজে ছিল, তো কারেন্ট অ্যাফেয়ার্স একটা পড়ে যাচ্ছে। দেখো এটা ছিল হচ্ছে বাগরাম বিমানপথ যখন, এটা কোথায় ছিল না, আফগানিস্তানে ছিল। দেখবে কারেন্ট যে সমস্ত ঘটনাগুলো হচ্ছে না, সেগুলোর প্রতি একটু নজর রাখবে যে কি কি ঘটছে চারদিকে। ঠিক আছে, সেগুলোর থেকে কিন্তু কোশ্চেন পড়ছে, তো খবরের চোখ রাখতেই হবে তোমাদেরকে। সেখানে কিন্তু একটা বিশাল ব্যাপার। বলছে স্যার আমাদের কি সব কোশ্চেন আসছে, যখন বলছে এমনি খবরগুলো রাখতে হবে, এমনিতে এত পড়া, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, তারপরে আবার জিকে, আবার সবকিছু মনে রাখতে হবে না, হয়ে যাবে। আমি বলছি যে হয়ে যাবে, আস্তে আস্তে সবকিছু দেখতে থাকো, হয়ে যাবে। ঠিক আছে, চিন্তা করার কিছু কারণ নেই, হয়ে যাবে আস্তে আস্তে সবকিছুই হয়ে যাবে, কারণ জিকে তো সবকিছু মিক্স আপ থাকবে, হয়ে যাবে। টেনশন লেনে কা নেই হ্যাঁ, টেনশন তো আমরা দেবো। চলো, কোথায় দেবো না, পরীক্ষার হলে দেবো। আচ্ছা নেক্সট দেখো, বলেছে ভারতের পার্লামেন্টের দুটি সভার নাম কি? আচ্ছা, পার্লামেন্ট দুটো সভা, মানে দুটো কক্ষ অ্যাকচুয়ালি বলে, একটা হচ্ছে লোকসভা, একটা রাজ্যসভা। দেখো এখানে অপশন আছে, দেখো লোকসভা আর রাজ্যসভা। উচ্চ কক্ষকে বলা হচ্ছে রাজ্যসভা, যে রাজ্যসভা যেটা বলছি এটা উচ্চ বলছি, উচ্চ। আর লোকসভাটাকে বলা হচ্ছে নিম্ন কক্ষ। ঠিক আছে, নিম্ন কক্ষ, দুটো কক্ষ হয়, একটা উচ্চ কক্ষ, একটা নিম্ন কক্ষ। উচ্চ কক্ষ বলা হয় রাজ্যসভা, নিম্ন কক্ষ বলা হয় লোকসভা। তোমরা জানো বিধানসভা যেটা হয়, বিধানসভাটা হচ্ছে রাজ্যে হয়, আমাদের রাজ্যে যেটা হয় সেটা হচ্ছে বিধানসভা হয়। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে গেল। নেক্সট কি না, নেক্সট নয়, তোমাদের হচ্ছে রিজনিং চলে এসছে, এটা হবে না। আচ্ছা চলো, এই ছিল হচ্ছে কোশ্চেন, মানে কোন কোন জায়গার থেকে দেখো কোশ্চেন আসছে, দেখতে পাচ্ছ তো? এগুলো একটু ভালো করে দেখবে। বাকিগুলো আমি কি করবো না, পরের যে শিফটের কোশ্চেনগুলো আছে সেগুলো আমি নিয়ে আসবো তোমাদের জন্য।
আর জিকে নিয়ে কোনো কিছু ভয় পাওয়ার দরকার নেই, আমি সবকিছু ক্লিয়ার করবো আস্তে আস্তে করে, কিন্তু তোমরা হচ্ছে আমাদের সাথে থাকতে হবে, ঠিক আছে? শেষ পর্যন্ত থাকো। আমি এটুকু বলতে পারি যে পরবর্তীকালে যে জিকে সম্বন্ধে কোনো সমস্যা তোমাদের থাকবে না, ঠিক আছে? এই বলে আমি আজকে ক্লাস শেষ করছি। ঠিক আছে, সবাই ভালো থেকো, ধন্যবাদ।